আসসালামু আলাইকুম। মিরর স্টল থেকে আমি মোহাম্মদ আলী থাকছি আপনাদের সাথে। স্ক্রিনে যে চমৎকার প্রিমিয়াম ইলেকট্রিক মিররটা দেখতে পেয়েছেন এরই মাঝে, বাজার থেকে এটি কিনতে গেলে আপনার হাজার টাকা খরচ হবে। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের ফ্যাক্টরিতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত গ্লাস কাটিং থেকে ফাইনাল টাচ সেন্সর ফিটিং কিভাবে এই প্রিমিয়াম আয়নাটি তৈরি করা হয়। পুরো মেকিং প্রসেসটি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। শুরুতে আমরা কিন্তু একটা গ্লাস কেটে নিয়েছি 2 ফিট বাই 2 ফিটের এবং তার উপরে যে ডিজাইনটা হবে সেটার স্টিকারটা পেস্টিং করে নিচ্ছি। পেস্টিং শেষ হওয়ার পরে আমরা যে কস্টিপ দিয়েছিলাম কাটিংয়ের উপরে, আমাদের আরেকটা ভিডিও আছে যে ভিডিওতে আমরা ক্লিয়ারভাবে দেখিয়েছি কেন কস্টিপটা দেওয়া হয়। সেই কস্টিপটা তুলে ফেলছি। আমরা এখন আমাদের যে মেইন ডিজাইনটা সেটার স্টিকার তুলে ফেলবো এবং যেখানে ঘোলা করা হবে সেই জায়গাটা তুলে ফেলবো। ফুটবল বিশ্বকাপ চলছে, তো আমরা মেসির একটা এলইডি মিরর তৈরি করছি। আমরা কিন্তু এই স্টিকারটা প্লোটার কাট মেশিন দিয়ে কাটিং করে নিয়েছি, যেটা হয়তো বা আপনারা আপনাদের আশেপাশে কোথাও যেখানে প্লোটার কাটিং করা হয় সেখান থেকে আপনারা ডিজাইনটা কাটিং করে নিতে পারবেন। এই হচ্ছে আমাদের মেইন ডিজাইনটা, এটা দৃশ্যমান। এখন হচ্ছে ফ্রস্টেডের কাজ হবে অথবা ঘোলা করা হবে। নর্মালি এটা হচ্ছে কার্বন বালু দিয়ে করা হয়, তবে অনেকেই এটা সিম্পল বালু দিয়ে করে। গ্লাসের সাইডটা সামান্য ফিনিশিং দিয়ে নিচ্ছি যাতে ফিনিশিং সুন্দর হয়, সমান হয়। তো এখন আমরা ফ্রেমের কাজ করছি, যেটা হচ্ছে সাইডে অ্যালুমিনিয়ামের জন্য আমরা একটা ফ্রেম করি। তো প্রথমে এই ফ্রেমটা করছি, এটার সাইডে কিন্তু গাম দিয়ে আরও একটা ফ্রেম করি। আমরা সেন্সরের ক্লিপটা বসাবো। সো ক্লিপ বসানোর আগে এখানে যে স্টিকার থাকছে, স্টিকারের উপরে তো ক্লিপ বসানো যাবে না অথবা সেন্সর বসানো যাবে না, তাহলে তো ঠিকঠাক মতো কাজ করবে না। যার কারণে আমরা ঠিক ওই জায়গাটা কেটে নিচ্ছি, কেটে তারপর আমরা সেন্সর ক্লিপটা বসাবো। এখন এই যে সেন্সর ক্লিপটা, এটা বসানোর একটা কিন্তু নিয়ম আছে, যেটা হচ্ছে সেন্সর ক্লিপে একটা দাগ দেওয়া থাকে মাঝখানে এবং দুই সাইডে, ওইটার ঠিক মিডল বরাবর কিন্তু এটা বসানো লাগে। সো ক্লিপটা বসানো হয়ে গেল। এখন আমরা ভিতরে একটা ফ্রেম করতেছি, যেটা হচ্ছে ঠিক এই জায়গাটায় লাইটটা সেট করব। যেহেতু আমরা এটা হচ্ছে ফ্রন্ট লাইট করব, যেদিকে ফ্রস্টেড করা থাকবে ঠিক ওই দিকে লাইট সেটটা করব, তা না হলে তো আলোটা ঠিকঠাক মতো পাবে না। তো এইটা হচ্ছে লাইটের জন্য ফ্রেমটা করা হচ্ছে। তারপর আমরা যে আমাদের যে এলইডি স্ট্রিপ লাইটটা, সেটা হচ্ছে লাইটের যে ফ্রেমটা করা ছিল সেই ফ্রেমে সাইড থেকে বসিয়ে নিব। এখন এখানে এটার পিছনে কিন্তু একটা স্টিকার থাকে, যেটা হচ্ছে অ্যাডহেসিভ টেপ দেওয়া থাকে। আমরা আসলে এখানে যে মেসির যে ছবিটা আছে এই জায়গাটা কিন্তু একটু ভিতর দিকে চলে গেছে, যার কারণে কিন্তু আমরা একদম বাইরের সাইডে এই লাইটটা সেট করতেছি, তা না হলে কিন্তু আমরা ভিতর দিকে লাইটটা সেট করতাম।
এরই ফাঁকে কিন্তু আমরা যে পিছনে বোর্ডটা দিব সেই বোর্ডটা কেটে নিয়েছি। আমাদের এই বোর্ডগুলি কিন্তু 5 মিলিমিটার থাকে। আমরা এখানে যেই জিনিসটা দিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক কোয়ালিটিফুল এবং হেভি করি। সো এখানে যে মিররটা থাকছে, মিররটা কিন্তু আমরা আমাদের দেশি একটা মিরর ব্যবহার করেছি, যেহেতু এটা একটা ছবি দেওয়া কাজ হচ্ছে, যার কারণে অনেক হাই কোয়ালিটি মিরর আমরা এখানে ব্যবহার করিনি। আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা সাইডের ফ্রেমটা করার পরে এইটা যাতে আমরা স্ক্রু করতে পারি, তার জন্য যেন আমরা একটা ঘাট তৈরি করতে পারি, যেটা হচ্ছে আমরা পিভিসি ফ্রেম দিয়ে ঘাটটা তৈরি করি। সব কাজ কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম ফ্রেমটা ফিটিং করি। আমরা কিন্তু প্রথমে স্ক্রু করে এটা কিন্তু মাপটা নেওয়া হচ্ছে, তারপর এটা কাটা হবে, কাটার পরে ফাইনাল এটা গাম দিয়ে তারপর রিপিট করা হবে। ফাইনালি আমাদের মেসি মিররটা রেডি। দেখতে পাচ্ছেন কত চমৎকার হচ্ছে। এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।